আজকে যাব আমি রথের মেলায়, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আসলে হয়েছেটা কি, সকাল থেকেই বাবাকে বলছিলাম বাবা চলো মেলাতে যাব মেলাতে যাব, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না, বলছে না বৃষ্টি হবে, এত বৃষ্টিতে সেই বেকার গিয়ে ঘুরতে পারবি না ভালো করে, তো মেলাতে গিয়ে লাভ নেই। কিন্তু যখন প্রায় 8:30 বাজে তখন বলছে নে 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 তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু মেলা থেকে ঘুরে আসবো। তো ওই জন্য যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর বেশি কিছু সাজিনি, টুকটাক কিছু একটুখানি সাজগোজ করেই মোটামুটি আমি রেডি হয়ে গেছিলাম। আর জাস্ট আমার লিপস্টিকটা বাকি ছিল, তাই একটু লিপস্টিকটা পরে নিচ্ছিলাম। কিন্তু ওদিকে আমার মা প্রায় অনেকক্ষণ দেখা বলছে নে তুই রেডি হয়ে নে, তুই রেডি হয়ে নে, বসে টিভি দেখছিল। কিন্তু তারপর যে আমি রেডি হয়ে গেছি, তারপর দেখো মা, আমার মায়ের তো আর সাহস শেষ হচ্ছে না। আসলে এটাই হয় জানো তো, মা কোথাও যাওয়ার আগে ঘন্টাখানেক আগে থাকতে আমাকে বলবে নে তুই রেডি হয়ে নে, আমার তো 2 মিনিট লাগবে, কিন্তু পরে দেখা যাবে আমার মায়েরই সব থেকে বেশি দেরি হয়। তো যাই হোক, আমি মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, আর আমার মা ওইদিকে আয়নাটা পুরো জুড়ে আছে। আমি ঠিক করেছিলাম আজকে আমি আয়নার ধারে কাছে যাবোই না, আমি আজকে ফোন দেখে দেখেই আমার সাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর এই যে এইটা হচ্ছে আমাদের ভুতুরে রাস্তা। এই রাস্তার পাশে না মোটামুটি যদি কোনো হরর মুভি শ্যুট করা যায় তো মন্দ হবে না আর কি। তো আমরা অ্যাটলিস্ট গিয়ে পৌঁছালাম মেলায়। আমি ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে অতটা লোকজন হবে না, মা গো মা, গিয়ে দেখি বাপ রে, মেলার মধ্যে এত ভিড় যে যে যেদিকে পাচ্ছিল ধাক্কা দিচ্ছিল, আর আমার ক্যামেরা পুরো উল্টে যাচ্ছিলো। যাই হোক, যাই না কী কী ক্যাপচার করেছি ভগবান জানে। আর এইদিকে এই একজন ফাটাচোটা জিন্স পরে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো আমি মোটামুটি মেলাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা লোক হয়েছে। আর এটা না ছিল ফার্স্ট রথের মেলা। তো দেখো কতটা লোক হয়েছে, মানে মেলার মধ্যে জাস্ট নিঃশ্বাস নিতে মনে হয় অসুবিধা হচ্ছিল, এতটা লোক হয়েছে। সব মানুষ মনে হয় মেলা দেখতে চলে এসেছিলো। কী করবে, ঘরে কাজ না থাকলে যা হয়, সন্ধ্যেবেলা সবাই মেলা দেখতে চলে এসেছিলো। আর এখানে কত ফুল টুল সব বিক্রি হচ্ছিলো। আর আমি তো আপাতত মেলার দিকে দেখছিলাম না, কারণ এত ভিড় ছিল যে যে যেদিকে ঠেলা দিচ্ছিলো আমি সেদিকেই চলে যাচ্ছি। ওই কথা আছে না, মেলায় গিয়ে ঠেলা খাওয়ার ব্যাপারটা, ওটাই হয়েছে। এতটা ভিড়, কিন্তু মেলাতে না প্রায় অনেক কিছু বসেছিল। এই দেখো এই কত ব্যাগ, মাকে বলছিলাম মা আমাকে একটা ব্যাগ কিনে দাও, মা বলে কিনা না অত ব্যাগ কিনে আর লাভ নেই। তো যাই হোক, তো আমি একটুখানি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি মেলাতে বসেছে। আমার না একটুখানি সর্দি হয়েছে, ওই জন্য আমার গলাটা একটু বসেছে, জানি না গলাটা ভয়ঙ্কর লাগবে কিনা। যাই হোক, তারপরে আমার সব থেকে বেশি ভালো লাগলো এই যে মাটির তৈরি এই জিনিসগুলো, এগুলো না খুব সুন্দর। মাকে বলছিলাম আমাকে কিনে দেবে, মা বলে কিনা না তোর দিদির মেয়ে আছে, এসে সব ভেঙে ফেলবে, বেকার কিনে লাভ নেই, আর তুইও ভালো করে যত্ন করে রাখতে পারবি না। আমি নাকি যত্ন করে রাখতে পারবো না, এইটাও নাকি আমাকে শুনতে হচ্ছে। কি দিনকাল এলো রে, আমি নাকি যত্ন জানি না। যাই হোক, তো আর বেশি ভেবে লাভ নেই। তো একটু ঘুরতে ঘুরতে চোখে পড়লো ওই যে 20 টাকা সেল। আমার মা অনেকক্ষণ থেকে এখানেই এটার জন্য ওয়েট করছিল, সেল সেল সেল। মা বলে চ চ চ। তো এতটা ভিড় হয়েছিল দোকানে, তো ঠেলে ঠুলে আমি আর মা ঢুকলাম, মানে ঢুকতে পারছিলাম না। যাই হোক, টেনে টুনে গিয়ে ঢুকলাম, আর দেখলাম 20 টাকায় মোটামুটি পুরো গোটা সংসার সাজানোর জিনিস পাওয়া যাচ্ছিলো। আয়না, চিরুনি, হাতা খুন্দি, মোটামুটি হাতা খুন্দি না, যাই হোক, তো এই যে রুমাল টুমাল, হেয়ার ব্যান্ড সব মোটামুটি বিক্রি হচ্ছিলো। তো যা নেবে 20 টাকা 20 টাকা 20 টাকা। এখানে যদি কারোর কিছু পছন্দ হয়ে থাকে তো আমাকে বলতে পারো, আমি তার বাড়িতে পার্সেল করে দেবো, অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ফ্রি। যাই হোক, তো এখানে আমার মা একটা আয়না দেখছিল, তো আমি মায়ের কাছ থেকে আয়নাটা কেড়ে নিয়ে একটু নিজের মুখটা দেখার চেষ্টা করছিলাম। বাবা অমনি ফটাস করে আমার হাত থেকে নিয়ে নিল, নিয়ে নিজেকে দেখতে আরম্ভ করলো। যাই হোক, আমি আবার বাবার কাছ থেকে আয়নাটা কিনে নিলাম। একটা আয়না নিয়ে নাকি মেলার মধ্যে কাড়াকাড়ি, ভাবা যাক। যাই হোক, তো মেলাতে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস এসছে, তোমরা সেইগুলো দেখো আর এনজয় করো। আর সব থেকে বেস্ট আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আর যেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো না মোটামুটি, যাই হোক তো দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে লোকনাথ বল ধামাকা। তো এই বল ধামাকার মধ্যে কিন্তু সুপার সুপার কিছু গিফট আছে, যেগুলো মনে হয় 1920 সালে নিয়ে এসেছিলো আর কোনোদিন কারোর বাদেনি। যাই হোক, তো এখানে একটা টিভি, একটা না দুটো কি টিভি আছে, তো আদৌ টিভিগুলো চলে কি বলতে পারবো না। আর কিছু চা ছাঁকনি আছে, কারো যদি বাড়িতে চা ছাঁকনি না থাকে সে এই 20 টাকা খরচা করে এসে এখানে লোকনাথ বাবার এখান থেকে চা ছাঁকনি নিয়ে যেতে পারে, কিনে নেয় জিতে। তো এখানে কিছু টেডি আছে, টেডিগুলো মনে হয় ওনাদের বাবা কাকার আরও ঠাকুরদার আমলে, যাই না, উনি মনে হয় আমাকে এলিয়েন টেলিয়েন ভাবছিল। যাক, আজকে আমার গলাটা কিন্তু একটু বাজে লাগবে, কারণ আমার সর্দি হয়েছে আর গলাটা পুরো বসে গেছে। আর তারপরে আমার মা এখানে এসে কী সব চুবড়ি টুবড়ি কিনছিল,
তো মায়ের চুবড়ি টুবড়ি কেনা হয়ে যেতে মাকে বললাম, মা ওখানে দেখো কিন্তু অনেকগুলো কাপ আছে, তুমি চাইলে কাপ নিতে পারো। মা বলছে না আমি আর কাপ নেবো না। আমি বললাম সবসময় আমারই দোষ তো, আমি নাকি তোমার কাপ ভেঙে দিই, তা কাপগুলো নিতে পারো। মা বলে না না থাক আমি নেবো না, যখন পরে আবার নেক্সট মানে উল্টো রথের সময় আসবো তখন এসে মোটামুটি যা জিনিস নেওয়ার নেবো। মানে মা ঠিক করেছে সোজা রথেও যাবে, উল্টো রথেও যাবো, গিয়ে আরও এইসব ঘটি বাটি যা যা হয় মোটামুটি কিনবে। তো এখানে আরও জিনিস আছে। আমি অনেক ঘোরাঘুরির পর আমার চোখে পড়লো এই গার্ডার। আসলে আমার না গার্ডারগুলো যা মাথায় দিয়ে যায় না, সব গার্ডারগুলো রাবারগুলো কেটে যায়, সব ঢিলা ঢালা হয়ে যায়। তো আমি গার্ডার দেখছিলাম, আর এই যে ঝুমকোগুলো, উফ ঝুমকো মানে আমার আলাদাই একটা ইমোশন। আমার কাছে ঝুমকো মানে পৃথিবীর সবথেকে একটা ভালো লাগার জিনিস হচ্ছে ঝুমকো। তো আমি মোটামুটি দুলের দিকে দেখছি না, কারণ এই মেলাতে দুলের দামগুলো মোটামুটি অনেকগুলো হয়। যাই হোক, তো আরও বড় বড় কী সব কানের ছিল, আমি ওই কানেরগুলো পরি না, আমার সবথেকে এই ঝুমকোগুলোই ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি তোমাদের একটা জিনিস দেখায়। আমরা কিন্তু যেহেতু গিয়েছিলাম রথের মেলায়, তো এই যে রথ দেখো, কারণ আমরা অনেক খুঁজেছি, রথ কোথাও খুঁজে পেলাম না, কোথাও না। বাইরে রাস্তায় মোটামুটি যেখানে খোঁজার হয় খুঁজলাম, কোথাও রথ পেলাম না। কিন্তু ওই যে ওই রথ দেখা, হ্যাঁ, আর এই বাচ্চা পাটির একটা রথ টানছিল, এই রথটা দেখলাম। তো এই রথটা বেশ ছোট ছিল কিন্তু বেশ সুন্দর ছিল। তো ফাইনালি রথ তো দেখা হলো, রথের মেলায় গিয়ে নাকি রথ খুঁজে পেলাম না ভাই, এরকমটা আবার হয় নাকি? যাই হোক, তো রথ দেখার পর আমরা একটু টুকটাক ফুচকা টুচকা খাওয়া দাওয়া করলাম। করার পর বাবা বললো নে অনেক হয়েছে, এবার চ, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় তখন 10:30 11টা বেজে গেছিলো। তা বাবা বললো চ তাড়াতাড়ি মেলা থেকে এবার বেরোয়। তো মা বললো নাকি মেলাতে গিয়ে পাঁপড় ভাজা খেতে হয়, রথের মেলাতে নাকি জিলিপি পাঁপড় ভাজা মাস্ট। তো আমরা পাঁপড় ভাজা টাজা নিয়ে, আর এই যে এখানে গরম গরম জিলিপি ভাজছিল, তা মা বলে বাবাকে বললো যাও জিলিপি নিয়ে আসো। আর এই যে বাবা জিলিপি নিয়ে আমরা পাঁপড় ভাজা খেতে খেতে মোটামুটি বাড়ির দিকে রওনা দিলাম। আর একটা জিনিস কি জানো, এই যে মায়েদের সাথে গেলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমাদের এটা একটু পরে দেখাচ্ছি। আমার কিন্তু ঠান্ডা লেগে গেছিলো, তাও আইসক্রিম খাচ্ছি, ভাবা যায়। এই তো যেটা বলছিলাম, আমার মা রথের মেলাতে গিয়েও নাকি সবজি কিনছে, ভাবা যায় মানে কত রকম মানুষ আছে পৃথিবীতে যারা মেলাতে গিয়েও নাকি মানে সংসারের চিন্তা ভাবনা করে যে কি রান্না করব, বাড়িতে তো সবজি নেই, ওই জন্য সবজি কিনতে হবে। যাই হোক, তো হ্যাটস অফ মা। তো আমাদের হয়ে গেছে, আর আমাদের যেহেতু বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, তো ওই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলাম। সো টাটা। আমি রথের মেলায় গেলাম, রথটা দেখতে পেলাম না, অনেক খুঁজলাম, তাও রথের কোনো সন্ধান পাইনি। মনে হয় রথ ওর মাসি পিসির বাড়ি কোথাও একটা চলে গেছে, উল্টো রথে নিশ্চয়ই বাড়িতে চলে আসবে। তো উল্টো রথে আবার যাবো, গিয়ে তখন খুঁজবো, অনেক খুঁজবো, আশা করি উল্টো রথে পাবো। তো ঠিক আছে, চলো এখন যেহেতু আমরা বাড়ি চলে এসেছি, তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর